আমরা প্রথমত আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যারা এসএসসি পরীক্ষার্থী কেন্দ্রীয় কর্মসূচি ছিল ছাত্র দলের, যারা তীব্র গরমে এসএসসি পরীক্ষা দিতে আসছে তাদের জন্য আমরা স্লাইন, পানি এবং কলমের ব্যবস্থা করছি। এবং ঘামে তাদের অনেক কষ্ট হয়ে থাকে, আমরা কিছুটা হলেও কষ্ট দূরীকরণ করার চেষ্টা করতেছি। এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল যে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের তীব্র গরমের ভিতরে বিশেষ করে পানি, স্লাইন আরো অন্যান্য কর্মসূচি ছিল আমাদের সাথে। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত একটি প্রোগ্রাম এবং আমাদের নেত্রী শামা ওবায়দ ইসলামের দিক নির্দেশনা এবং তার সহযোগিতায় আমরা আজকে অনুভব করতেছিলাম যে তীব্র গরমে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার সময় তাদের পানির প্রয়োজন হইতে পারে। প্রচুর গরম, এদেশের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। এই জন্য হচ্ছিল আমরা ছাত্রদলের কেন্দ্রে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ছাত্রছাত্রীদের মাঝে স্লাইন, একটা কলম, একটা পানি এগুলো আমরা বিতরণ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দীর্ঘ 17 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আসছি, আন্দোলন সংগ্রাম করে আসছি। ইনশাল্লাহ ফ্যাসিবাদের পতন হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি প্রগতিশীল সংগঠন এবং সাধারণ ছাত্রছাত্রীদের পাশে সর্বসময় আমরা অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আমাদের এই কেন্দ্রীয় ছাত্রদলের বিশুদ্ধ পানি, কলম, স্কেল, পেন্সিল বিতরণ কর্মসূচি চলমান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নগরকান্দা উপজেলা পৌর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে। এবং আমরা প্রগতিশীল একটি ছাত্র সংগঠন বাংলাদেশকে উপহার দিতে চাই এবং ভবিষ্যতের বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত একটি অবাধ সুষ্ঠু সংগঠন হিসেবে আমরা বাংলাদেশে পরিচালিত করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান তার বক্তব্যের মধ্যে মাঝে মধ্যে একটি কথা বলেন, সেটা হলো প্রতিটা এলাকার স্মার্ট ছেলেরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে এবং পরিচ্ছন্ন এবং সুষ্ঠু এবং তার আচার আচরণ এবং চলাফেরা এবং তার ব্যবহারেই বোঝা যাবে যে ছেলেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে। এবং আমরা আজকের যে কর্মসূচি, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 112 নগরকান্দা সালথা ফরিদপুর 2 আসনের একমাত্র ধানের কাণ্ডারি শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপার পক্ষ থেকে আমাদের তার সহযোগিতার মাধ্যমেই আমরা আজকে এই পানি বিতরণ বা পানি স্লাইন এবং কলম বিতরণের কর্মসূচি চলতেছে। কারণ এই তীব্র গরমে অনেকের কষ্ট হয়, গার্জিয়ানরা এসে দাঁড়িয়ে থাকে, তারপরে স্টুডেন্টরা অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো এটা অনেক সময় কেন্দ্রে নিয়ে গেলে এখানে অনেক সময় পানি পিপাসা করে, তারা খেতে পারে না বের হয়ে। তো এটা ভালো একটা কাজ, এটা যাতে তারা কেন্দ্রে এসে খেতে পারে, তারা অসুস্থ না হয়। দিনে যে সকল সরকার এসেছে তাদের যে ছাত্র সংগঠন ছিল তাদের বদনাম কূটনীতি বাংলাদেশের ছড়িয়ে গেছিল। এর থেকে এখন যে নতুন বাংলাদেশের যে ছাত্র সমাজ কি ছাত্রদল যে কাজটা করছে, আসলেই ভবিষ্যৎ উজ্জ্বল। যদি এভাবে ধারাবাহিকতা তারা এই কাজগুলো চালিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এই ছাত্ররাই আগামী দিনের এই দেশের গার্জিয়ান হিসেবে ভূমিকা পালন করবে।